নামখানায় শুরু এসআইআর এর বিশেষ শুনানি। ৬টি পঞ্চায়েতের নির্ধারিত স্থানে শুনানি শুরু হয়েছে। শুনানির নোটিশ পেয়েছেন ব্লকের 2136 ভোটার। নিরাপত্তায় মোতায়েন পর্যাপ্ত পুলিশ বাহিনী। রাজ্যের বিভিন্ন জায়গায় গতকাল থেকেই যে শুনানি পর্ব শুরু হয়েছে। নামখানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিএলও ও বিডিওকে। বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এসআইআর এর শুনানি আবহে ভুয়ো ভোটারের হদিশও মিলেছে। অন্যদিকে নিরাপত্তায় মোতায়েন পর্যাপ্ত পুলিশ বাহিনী। কোয়েল মণ্ডল রয়েছেন সরাসরি নামখানা থেকে আমাদের প্রতিনিধি। কোয়েল, এসআইআর এর যে শুনানি পর্ব শুরু হয়েছে গতকাল থেকে, আজকে কাকদ্বীপে কি ছবি সামনে আসছে? ভুয়ো ভোটারের হদিশও পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই। দেখো, গতকাল থেকে আমরা গত 16 তারিখে সেখানে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল এবং সেই খসড়া তালিকা প্রকাশের পর থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সমস্যা সামনে এসেছে। বহু ভোটারের নাম কিন্তু তালিকাভুক্ত হয়নি, আবার বহু ভুয়ো ভোটারেরও হদিশ মিলেছে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখলাম গতকাল রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লক অফিসের নির্দিষ্ট যে ভেন্যুগুলো রয়েছে সেই ভেন্যুতে শুরু হয়েছে এই যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, তার যে অন্যতম একটি প্রক্রিয়া, সেই শুনানি। মূলত প্রথম পর্যায়ে শুনানিতে সেই সকল ভোটারদেরকে ডাকা হয়েছে যাদেরকে আনম্যাপিং করে রাখা হয়েছিল, যাদের কোনো রকম লিঙ্কেজ পাওয়া যাচ্ছিল না। একেবারে গতকালের পর গতকাল আমরা কাকদ্বীপের ছবিটা তুলে ধরেছিলাম, আজকে রয়েছে নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে সংশ্লিষ্ট ভেন্যু নামখানা নারায়ণ বিদ্যা মন্দির, একেবারে সেই ভেন্যুতে রয়েছি। এবং সেখানে এই ভেন্যুতে কিন্তু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 10টি বুথের সর্বমোট 105 জন ভোটারের শুনানি এখানে হবে। ইতিমধ্যেই বেলা বাড়ার সাথে সাথে যে সমস্ত ভোটাররা শুনানির জন্য নোটিশ পেয়েছেন তারা যেমন এই ভেন্যু প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি আরেকটা ছবি দেখাবো, একেবারে যে নির্দিষ্ট সময়সূচি মেনে যে এসআইআর এর এই যে শুনানি প্রক্রিয়া, সেই শুনানি প্রক্রিয়া শুরু করার জন্য একেবারে কিন্তু যে প্রক্রিয়ার কাজ সেটাও শুরু হয়েছে। ইতিমধ্যেই ভেন্যুতে এসে উপস্থিত হয়েছেন এইআরও এবং সেই সঙ্গে যে মাইক্রো অবজারভার এবং তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট এইআরও, তারা প্রত্যেকে রয়েছেন। পাশাপাশি একটা হেল্প ডেস্ক করা হয়েছে। যে সমস্ত ভোটাররা এখানে আসবেন তাদের কোন কোন নথিপত্র নিয়ে যেতে হবে বা কোনো নথিপত্র চাইলে যদি সেটা তারা বুঝতে না পারে, তাদেরকে সর্বদা হেল্প করার জন্য হেল্প ডেস্কে কিন্তু বিডিও অফিসের তরফে যে আধিকারিকরা, সেই আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। এবং পাশাপাশি কিন্তু যেহেতু আজকে একেবারে নামখানা ব্লকের প্রথম দিন, 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্কুলগুলিতে এই ভেন্যু করা হয়েছে এবং প্রত্যেক পঞ্চায়েত এলাকার কিছু কিছু সংখ্যক ভোটারদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে। এই ব্লকে টোটাল 2136 ভোটারকে ডাকা হয়েছে। তবে একটা চিত্র আমি দেখাবো, যেহেতু সময়সূচি ছিল সকাল 11টা এই এসআইআর এর যে শুনানি, সেই শুনানি প্রক্রিয়া শুরু করার, কিন্তু খানিকটা সময় গড়িয়েছে। এখনো পর্যন্ত শুনানি প্রক্রিয়ার যে মূল কাজ সেটা এখনো পর্যন্ত শুরু হয়নি। এবং সময় এগোনোর সাথে সাথে ভোটাররা যেমন ভিড় করতে শুরু করেছে, তার পাশাপাশি একজন ভোটারকে আমরা পেয়েছি 90 ঊর্ধ্ব একজন প্রবীণ ভোটার। তিনি বারবার বলছিলেন যে যদি তার এই শুনানি বাড়িতে গিয়ে হতো, এবং আমরা আগেও দেখেছি নির্বাচন কমিশনের নির্দেশ ছিল এই 80 ঊর্ধ্ব বা 85 ঊর্ধ্ব ভোটারদের কিন্তু বাড়িতে গিয়ে তাদের যদি শুনানির নোটিশ দেয়, বাড়িতে গিয়ে সেই শুনানি প্রক্রিয়া করতে হবে। তবে আমরা এই 90 ঊর্ধ্ব একজন ভোটারকে পেয়েছি, মহেশ্বরী দেবী। তিনি কি বলছেন, এবং তিনি আমাদেরকে একটু আগেই জানাচ্ছিলেন যে এতটা পথ অতিক্রম করে আসতে তার হাত পা থরথর করে কাঁপছিল, প্রচন্ড কষ্ট হচ্ছিল। তবুও তার কোথাও গিয়ে ভয় হয়েছে, তাকে ভয় দেখানো হয়েছে যদি শুনানিতে না আসা হয় তাহলে কি তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। আতঙ্কে, সেই ভয়ে কাঁটা হয়ে কিন্তু হাজার শারীরিক সমস্যার মধ্যেও কিন্তু তিনি আজকের এই শুনানির যে ভেন্যু, সেই ভেন্যুতে এসে উপস্থিত হয়েছেন। মহেশ্বরী দেবী, আপনার বয়স কত হলো? ওই 90 বছর বাবা পার হয়ে গেছে। আপনাদের তো বাড়িতে গিয়ে শুনানির কথা ছিল। কেউ যায়নি বা কিছু নোটিশ যায়নি, তো বাড়ির কথা কিছু কেউ বলেন, খালি নোটিশ গেছে চলো ইয়ে হবে, শুনানি হবে। আসতে কি কোনো সমস্যা হলো? হ্যাঁ, সমস্যা বাবা, মরে যাওয়ার মতো মুখের হাট ফেল হয়ে যাওয়ার মতন। আমি যে কষ্ট পাইছি সে কেউই জানবে না, আমার শরীর থেকে জানো যে কষ্ট করে যে এসে এবারে সেখান থেকে আমি বলছি যাবো না, তুমি না গেলে তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দিদি আমি মরে যাবো, আমি যাবো না। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, কষ্ট সহ্য করতে পারি না। আপনি কতক্ষণ এসে বসে আছেন এখানে? অনেকক্ষণ, 10টা থেকে এসে বসে আছে। একদমই। ভাস্বতী, তুমি শুনলে 90 ঊর্ধ্ব মহেশ্বরী দেবী, তার পরিবারের 4 জনের শুনানি। সেই জায়গায় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল, যেখানে বলা হয়েছিল যে বৃদ্ধদের আসতে হবে না, সেই বিষয়টা কি তিনি জানতেন আগে থেকে, বা তাকে কি জানানো হয়নি কোনোভাবে?
বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল প্রবীণ ভোটারদের ক্ষেত্রে, বিশেষ করে 85 ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া করতে হবে, সেই বিষয়টা জেনেছিলেন। এবং মহেশ্বরী দেবীর যে ছেলে, তিনি কিন্তু বারবার যেমনটা জানাচ্ছিলেন আমাদেরকে যে তারাও চেয়েছিলেন তার মায়ের এই যে শুনানি প্রক্রিয়াটা সেটা যেন একটা বাড়িতে হয়, যাতে মাকে কষ্ট করে আসতে না হয়। কিন্তু সেই প্রক্রিয়া কোনোভাবেই সম্পন্ন হয়ে ওঠেনি বা করা সম্ভব হয়নি। বাধ্যত তাদের তার যে 90 ঊর্ধ্ব মা সহ পরিবারের 4 জন সদস্য তারা কিন্তু ছুটে এসেছেন। মূলত তারা এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকারই বাসিন্দা এবং কর্মসূত্রে তারা কলকাতাতে থাকেন। এবং তাদের যে শুনানি ডাকা হয়েছে তার কারণ হিসেবে দেখানো হয়েছে যে তারা অন্য জায়গাতে শিফটেড হয়ে গিয়েছে। তো সেই কারণেই কিন্তু তাদের কোনো রকম ভাবে আনম্যাপিং করে রাখা হয়েছিল এবং তারপর শুনানির ডাক পেয়েছে একই পরিবারের 4 জন। স্বাভাবিকভাবেই এখানে প্রশ্ন উঠছে, যেখানে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছিল এবং নির্দেশ দিয়েছিল যে 85 ঊর্ধ্ব এই প্রবীণ ভোটারদের ক্ষেত্রে শুনানির জন্য বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া করতে হবে, সেখানে কিন্তু কোথাও গিয়ে নিয়ম ভঙ্গের চিত্র উঠে আসলো নামখানা ব্লকের এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। এখনো পর্যন্ত শুনানি প্রক্রিয়ার যে মূল কাজ, ভোটারদের দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা, তাদের ফটো তোলা এবং তাদের যে নথিপত্র চেক করা, সেই কাজও কিন্তু এই ভেন্যুতে এখনো পর্যন্ত শুরু করা সম্ভব হয়নি। তবে নির্বাচন কমিশনের সঙ্গে এই যে শুনানি প্রক্রিয়ায় যারা কাজ করবেন, নির্বাচন কমিশনের যুক্ত আধিকারিকেরা অর্থাৎ মাইক্রো অবজারভার থেকে শুরু করে এইআরও, অ্যাসিস্ট্যান্ট এইআরও, তারা ভেন্যুতে এসে পৌঁছেছেন এবং চেষ্টা করছেন যে কিছু সময়ের মধ্যে যাতে সেই শুনানি প্রক্রিয়া শুরু করা যায়। এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু যেহেতু একদমই। 105 জন ভোটারের শুনানি হবে এই ভেন্যুতে আজকে, সেই ভেন্যুতে কিন্তু ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন যে সমস্ত শুনানির নোটিশ পাওয়া ভোটাররা। ভাস্বতী। একদমই ধন্যবাদ জানাবো কোয়েল। সরাসরি ছিলেন নামখানা থেকে আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।